আমি আমার এই ইউটিউব চ্যানেলে মাঝে মধ্যেই সময় পেলে আমি আপনাদেরকে পেশেন্টস ভার্সান নামে যে ভিডিওগুলো উপহার দিচ্ছি সেগুলো আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলেছিলাম যে আমার এই যে পেশেন্টস ভার্সানগুলো আপনারা যদি শোনেন তাহলে আপনারা সহজেই বিভিন্ন কেস আপনারা চেম্বারে সলভ করতে পারবেন। তারই একটি জলজান্ত উদাহরণ আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করতে চলেছি। তো আগে আমি আপনাদের সঙ্গে একটা গল্প বলবো, যে কেস সেই গল্পটা আপনাদের শুনতে হবে। অর্থাৎ আমি আজকে যে কেসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, কেসটা আমার কেস নয়, বাট কেসটা সলভ করার ক্ষেত্রে আমার ভূমিকাটা অনেক ছিল। কেমন ভূমিকা ছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরব। আজ থেকে প্রায় 1.5 মাস আগে আমার চেম্বার থেকে কিছুটা দূরে আমারই একটি প্রিয় দাদার চেম্বার রয়েছে, তার নাম হচ্ছে ডক্টর সুকুমার মালাকার। তো তার চেম্বারে আমি যাই রাত 9:30টার পর। আমার চেম্বারে রুগী টুগি দেখা হয়ে যাওয়ার পর আমি তার চেম্বারে যাই যে কোনো একটি বিশেষ কারণে। তো সেখানে গিয়ে দেখি যে সুকুমারদা একটি পেশেন্টকে দেখছে এবং সেই পেশেন্ট সুকুমারদাকে লাগাতার একটি কথা বলে চলেছে। সুকুমারদাকে আমি বললাম কি হয়েছে এই রুগীটা। সুকুমারদা আমাকে বলল যে শুভজিৎ একটা জিনিস দেখবে। আমি বললাম কি? বলছে এই দেখো দেখো। তো সুকুমারদা যে পেশেন্টটিকে দেখছিল তার বয়স মেবি 60 ইয়ার্স আপ, মানে 60 বছরের উপরে তার বয়স, একজন বয়স্ক লোক। তো সে আমি দেখলাম বসেও নি, সুকুমারদার সামনে চেয়ারটা রয়েছে সেটা সেই চেয়ারে না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেবিলের উপরে একটি হাত রেখে সুকুমারদাকে বলছে একটি কথা বারবার। সেই কথাটা আমি বলবো, তার আগে বলেনি ঘটনাটা কি। তো যখন সুকুমারদা আমাকে দেখালো তার জামা তুলে, মানে সে জামা পরেছিল, জামাটা তুলে দেখালো, তখন আমি দেখলাম তার ডান পাশের কুচকির ঠিক উপরে অর্থাৎ পেটের তলপেটের কাছে একটি প্রায় 1.5 আঙ্গুলের মতো, প্রায় 1 থেকে 1.5 আঙ্গুলের মতো একটি মাংসপিণ্ড এরকম ঝুলছে। আমি তো দেখে অবাক, ভয় পেয়ে গেছি। সাপের মতো এরকম কিলবিল কিলবিল করে যেরকম, এরমভাবে ঝুলছে। আমি বললাম এটা কি? তখন সুকুমারদা আমাকে বলল, শুভজিৎ এটা দেখো, এর জন্য পেশেন্টটা আমার কাছে প্রায় 1 বছর ট্রিটমেন্ট করছে। অনেক ওষুধ দিচ্ছি, বাট কেন যে সারছে না আমি বুঝতে পারছি না। আমি বললাম লোকটিকে তখন, কবে থেকে আপনার এটা হয়েছে? ভদ্রলোকটি বলল প্রায় 5-6 বছর ধরে আমার এই সমস্যা। প্রথমে বাবা একটা এরকম ছোট একটা আঁচিল হয়, সেই আঁচিলটা আস্তে 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 বাড়তে আজকে এত বড়। দিন দিন এটা বেড়েই চলেছে, কমার কোনো নাম নেই। খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা, মাঝে সাঝে এত ব্যথা হয় ভাবা যায় না। যখন আমি ঘুমাতে যাই তখন বারবার এদিক ওদিক ঘুরতে গেলেই লাগে ওরে বাবা কি কষ্ট। তাই বললাম কি কি ডাক্তার দেখিয়েছেন? বলে আমি অনেক হোমিওপ্যাথি, অনেক এলোপ্যাথি দেখিয়েছি। আমি যখন এলোপ্যাথি ডাক্তার দেখালাম লাস্ট, তখন এলোপ্যাথরা বলছে আমাকে যে স্যার আপনার এটা অপারেশন করতে হবে। আমি ভয়ে অপারেশন করিনি। লাস্টে আমি সুকুমারের কাছে ওষুধ খাচ্ছি। আরে বাবা একটু তো কমবে, একটুও কমছে না। তো আমি যখন সুকুমারদার ঘরে গেলাম তখন আমি একটা জিনিসই বারবার শুনছি, সুকুমারদাকে বলছে আরে একটু তো কমবে, একটুও কমছে না। 1.5 বছর প্রায় এক বছরের কাছাকাছি, 1 বছরের উপর তোর কাছে ওষুধ খেলাম, কমছেই না। কত টাকা চলে গেল, একটু তো কমবে, একটু তো কমবে, একটু তো কমবে। বারবার এই কথা বলছে। সুকুমারদা শুনে যাচ্ছে, বলছে পেশেন্ট তোর কাছে এত ওষুধ খেলাম, একটু তো কমবে,
এবং খুব জোরে জোরে চেঁচিয়ে বলছে এবং মুখগুলো একেবারে কাছে উঁচু করে বলছে, আরে একটু তো কমবে। এবং তার সঙ্গে তার মুখে আমি দেখতে পাচ্ছি রাগের ছাপ। তখন আমি সুকুমার দাকে পাশে ডাকলাম। আমি সুকুমার দাকে জিজ্ঞেস করলাম, এটা কোন পেশেন্ট বলো তো? পেশেন্ট সুকুমার দা বললো, কি দেবো বুঝতে পারছি না ঠিকঠাক। আমি বললাম, দিস ইজ ওপিয়াম। তুমি একটু ওপিয়াম দাও, তারপরে ম্যাজিক দেখবে, দিয়ে অপেক্ষা করো, ওয়েট করো। তখন সুকুমার দা আমাকে বলল, আমিও ভাবছিলাম যে এটা ওপিয়ামের পেশেন্ট, কিন্তু দিতে সাহস পাচ্ছি না। তুমি যখন বললে তাহলে আমার সঙ্গে মিলে গেল, তো আমি ওপিয়ামই দেবো আজ থেকে 1.5 মাস আগে তাকে ওপিয়াম 33টে ডোজ দেওয়া হয়। দেওয়ার পর 1 মাস সুকুমার দাকে আমি ওয়েট করতে বলি। 1 মাস ধরে তার কোনো ওপিয়ামে উন্নতি হয়নি। ঠিক 1 মাসের ঠিক পরে তার সেই জায়গাটা একটু ফাটল ধরেছে। তারপরে সুকুমার দা 200, 1 মাস পর, 1 মাস 2-1 দিন পর তাকে ওপিয়াম 200 3টে ডোজ দেয়। দেওয়ার সঙ্গে সঙ্গে 200 দেওয়ার 15 দিন পর আঁচিলটা চট করে কেটে পড়ে যায়। যার 5 থেকে 6 বছর ধরে যে আঁচিল কমছে না, যার জন্য সে কষ্ট পাচ্ছে, সেক্ষেত্রে মাইন্ড টেকনিক করে তাকে ওপিয়াম দিয়ে তার আঁচিলটাকে ফেলে দেওয়া গেল। আপনারা আমার মুখের কথা কেনই বা বিশ্বাস করবেন? আপনারা স্বচক্ষে দেখে নিন। এইবারে আপনারা দেখেছেন তার প্রমাণ। তাহলে এই ক্ষেত্রে আমি কেন হঠাৎ বললাম যে সুকুমার দা একে ওপিয়াম দাও? কেন বললাম? আমি আপনাদেরকে প্রায় বলি, আমার পেশেন্টস ভার্সানগুলো দেখুন দেখুন দেখুন, চেম্বারে কোন সময় আসবে পেশেন্ট আর আপনি মেডিসিন দেওয়ার পর মিরাকেল রেজাল্ট পেয়ে যাবেন। দেখুন, এখানে আমরা ওপিয়াম 30 দিলাম, বাট 1 মাস অপেক্ষা করলাম। 1 মাস পর 200 দিলাম, আবার আমরা ওয়েট করতে শুরু করলাম। দেখা গেল এক সময় ওপিয়ামের জাদু। তাই মেডিসিন দিয়ে হঠাৎ মেডিসিন চেঞ্জ করা অথবা পোটেন্সি চেঞ্জ করা এটা ঠিক নয়। ধৈর্য ধরাটা হচ্ছে সব থেকে বড় কথা, যেটা আমি আমার গুরুর কাছ থেকে শিখেছি। অতএব আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আপনাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। দেখুন, এক্ষেত্রে আমরা মাইন্ড টেকনিকে ওপিয়াম সিলেক্ট করলাম, আমরা কিন্তু ক্লাসিক্যালে করিনি। আমাদের যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের যে সিস্টেম রয়েছে, যে ক্লাসিক্যাল বা মাইন্ড সবই ভালো, বাট আপনি কোন ট্রিটমেন্ট করবেন, কিভাবে করবেন, সেটা আপনার দায়িত্ব। দেখুন, এখানে আমরা ওপিয়াম সিলেক্ট করেছি, কই ওপিয়ামকে আমরা জিজ্ঞেস করিনি তো ওনাকে যে তোমার কেমন ঘাম হয়, প্রচুর ঘাম হয় নাকি শোয়ার সময়, মানে যখন বিছানায় ঘুমাতে যাও? তুমি হট পেশেন্ট না চিলি পেশেন্ট? তোমার ভয় কেমন? তোমার জল পিপাসা কেমন? এইসব কিন্তু আমরা জিজ্ঞেস করিনি। বাট আমরা মাইন্ড টেকনিকে ওষুধ দিয়ে আমরা কিন্তু সফল। যদি আমাদের মাইন্ড টেকনিক করার পর ব্যর্থতা আসে, তাহলে কিন্তু সেটা হোমিওপ্যাথির ব্যর্থতা নয়, সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা। তাই আপনাদেরকে বলবো, আপনারা যে যা ট্রিটমেন্ট করছেন করুন, কোনো মতভেদ নেই। আমরা ক্লাসিক্যালেও রুগী ভালো সারে, আবার মাইন্ড টেকনিকেও ভালো সারে। আমাকে কয়েকদিন আগেই এক ভদ্রলোক বলছে, ধুর মাথা, তোমরা কিছু নাও না, এটা কি কোনো টেকনিক হলো নাকি? মাইন্ড টেকনিকের মাথা কোথা থেকে একটা উড়ে এসে জুড়ে বসেছে। তারই আজকে জলজান্ত উদাহরণ আপনারা এই ছবির মাধ্যমে দেখেছেন। এটা কোনো মিথ্যা কথা নয়। তাহলে এবারে আসুন, কেন আমি ওপিয়াম সিলেক্ট করলাম? ওপিয়াম কেন আমি সিলেক্ট করলাম? ওপিয়ামে তো আমি কোনো ক্লাসিক্যাল কেস টেকিং করিনি,
আমি মাইন্ড টেকনিক প্র্যাকটিস করি, তাই মাইন্ড দিয়েই খুব ক্ষুদ্র সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে, প্রায় আমার এই কেসটা হতে আমার 1 মিনিটও লাগেনি। আমি যখন চেম্বারে ঢুকলাম, ঢুকে যখন বলছে সুকুমার দাকে, ধুর মাথা কমছে না, 1 বছর ধরে তোর থেকে ওষুধ খেয়ে যাচ্ছি, কমছে না কমছে না কমছে না কমছে না, সেখানে আমি দাঁড়িয়ে আছি একটা আদার্স লোকের সামনে, বারবার বলছে কমছে না কমছে না, গুর ব্যথা খুব ব্যথা, তাড়াতাড়ি সারাতো। তাড়াতাড়ির ফাঁকে পড়বেন না, তাড়াতাড়ি সারাতেও ভালো লাগছে না, ঘুমাতে পারছি না, 1 বছর হয়ে গেল, কত পয়সা চলে গেল, কমছে না, একটু তো কমলে ভালো লাগে। এইভাবে জোরে জোরে চিৎকার করে করে বলছিল। আমি আমার পেশেন্ট ভার্সন আগের দিন 3 নম্বর পেশেন্টস ভার্সনে আপনাদেরকে বলেছিলাম 4খানা রুব্রিক। তার মধ্যে প্রথম রুব্রিকে আমি গিয়ে দেখতে পাচ্ছি পেশেন্ট বলছে আমি এতদিন খাচ্ছি 1 বছর, একটুও কমছে না, কমলে তো ভালো লাগে, না হলে আসবো না, কমছে না কেন, কমছে না কেন, আরে কিছু কর, কমবে তো একটু, কোনো তো রিলিফ পাচ্ছি না, ব্যথা যন্ত্রণা হচ্ছে। বলার সময় তার মুখে একটা আবেগ ফুটে উঠেছিল, সেটা হচ্ছে অ্যাঙ্গার। কিসের অ্যাঙ্গার? তার যন্ত্রণা, তার মানসিক যন্ত্রণা এবং তার দৈহিক যন্ত্রণা। অর্থাৎ আমরা এখান থেকে আমি সঙ্গে সঙ্গে ভাবলাম সে কি হয়ে পড়েছে, এখানে পেশেন্ট বিরক্ত ফিল করছে, বিরক্ত হয়ে পড়েছে। আমি সঙ্গে সঙ্গে রুব্রিক নিলাম ইরিটেবিলিটি পেইন ডিউরিং। এতদিন ওষুধ খাচ্ছি, তোর তো কোনো রেজাল্টই হচ্ছে না, সারছে না, কিছু তো হচ্ছে না, কিছু কর। দিস ইজ বিজনেস টক্স অফ, বিজনেস টক্স অফ। কত টাকা শেষ হয়ে গেল, কিচ্ছুই তো হচ্ছে না। পেশেন্ট কেন বললো যে তাড়াতাড়ি কর, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট আমরা নেব, কিন্তু ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট আমরা নেব না। এক্ষেত্রে আমাদের কোর ফিলিং বুঝতে হবে পেশেন্টের। এইখানেই তো আমরা গুলিয়ে ফেলি, দাও ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট, আর্সেনিক, বেলেডোনা, কেমোমিলা দিয়ে দাও। আমাদেরকে খুব পেশেন্টের ভেতরে ঢুকতে হবে, বুঝতে হবে। আমি এখান থেকে কি রুব্রিক নিলাম, সে এরকম বলছে কেন? কারণ 1 বছর ধরে ট্রিটমেন্ট করছে, সারছে না, তার টাকা খরচ হচ্ছে, আবার তার সেই আঁচিলটা আস্তে 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 বেড়ে যাচ্ছে। দিস ইজ ফেয়ার এক্সট্রাভ্যাগেন্স অফ, অর্থাৎ লিমিটটা ক্রস করে যাচ্ছে, তার ভয় হচ্ছে। এত টাকা দিয়ে ফেলেছে, তার ভয় হচ্ছে, সারছে না। দিস ইজ বিজনেস স্টকস অফ অ্যান্ড ফেয়ার এক্সট্রাভ্যাগেন্স অফ। ভবিষ্যতে তার বেড়ে যাওয়ার ভয়, আরও টাকা খরচ হয়ে যাওয়ার ভয়, যে কোনো দুটোর মধ্যে একটি হতে পারে। আমার পেশেন্টস ভার্সনটা আপনারা দেখে নেবেন, সুন্দর করে ওপিয়ামকে বুঝিয়েছি। নেক্সট অ্যান্ড লাস্ট যে রুব্রিকটা আমি নিয়েছি, আমি দাঁড়িয়ে আছি একটা পার্সন, তার সামনে সে সেখানে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলছে দিস ইজ মাইন্ড নয়েজ ইনক্লিনেশন টু মেক নয়েজ। পেশেন্ট এখানে কি করছে? একটি নয়েজের সৃষ্টি করতে চাইছে। আপনারা আমার পেশেন্ট ভার্সন ওপিয়ামের পেশেন্ট ভার্সন 3 নম্বর দেখে নেবেন, তাহলে আপনারা আরও ভালো বুঝবেন। তাহলে এই আমি 4টে রুব্রিক নিয়ে ইরিটেবিলিটি পেইন ডিউরিং, বিজনেস টক্স অফ, ফেয়ার এক্সট্রাভ্যাগেন্স অফ, নয়েজ ইনক্লিনেশন টু মেক নয়েজ, এই 4টি রুব্রিক নিয়ে আমি তাকে ওপিয়াম সিলেক্ট করি এবং আমার সঙ্গে আমার প্রিয় দাদা ডক্টর সুকুমার মালাকার সেও রাজি হয় এবং সে তার পেশেন্টকে ওপিয়াম 30 অ্যান্ড লাস্ট 1 মাস পর 200 দেয় এবং 200-এর পর এই 15 দিন পর আর কি 200 দেওয়ার 15 দিন পর এই যে রেজাল্ট আপনারা আপনাদের সামনে দেখলেন, এটাই আশাবাদী, যেটুকু রয়েছে সেটুকু ভ্যানিশ হয়ে যাবে। আজ এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা মাইন্ড টেকনিক প্র্যাকটিস করুন। দেখুন আমাদের মাইন্ড টেকনিক বা কেউ ক্লাসিক্যাল করে এরকম কোনো দ্বন্দ্ব নেই আমাদের মধ্যে। আমরা সবাই হোমিওপ্যাথ, আমরা সবাই প্র্যাকটিস করছি, আমরা সবাই সবার সবাই সবার বন্ধু। তো অতএব এই যে আমাকে অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করে বা বলে এইটা করো ওইটা করো, তোদের ওইটা ভুল এটা খারাপ, এই দ্বন্দ্বে আমরা যাব না। সব সিস্টেমেই কাজ হয়, কিন্তু যার সিস্টেম তার কাছে ভালো।
ওকে, আজ এ পর্যন্ত। নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করুন।